আল্লাহর ওলির মাজারে টুকা দিছো তো মানে কি বিপদের গাড়ি টাইন আনছো দেখবা কেমনে বিপদ হয় এই মিষ্টি মধুর কথা থাকবে না উইরা যাইবা গা এইভাবে টিপ্পা টিপ্পা না গাঞ্জা খায় দেখলাম টিপ্পা টিপ্পা গাঞ্জা খায় লালন স্যার এখানেও দেখলাম এইভাবে একটা গরুর শিং লইয়া লিয়া সোমায়া সোমায়া জীবনে এত সমান সময়ছে জীবনে বাপ মার কপালে একটা চুমা দেয় নাই। আমরা নরম সুন্নি না আমরা গরম সুন্নি কথা বলেন ঠিক না বেঠে মাজারে কয়েকটা মাজারে মিস কল দিছো আমরা তো নামি না কয়েকটা ভাগ হলে না নামছে কথা কোন ঠিক কিনা যারা মাজারে ফিরে দেখা কোন রকম ভাবে খাইয়া টাইয়া জীবন কাটায় রিজি রোজগারের ব্যবস্থা হয় ওই গাড়ি পয়রা থেকে এড়িয়ে না মারা নামছে কথা কোন ঠিক না বেঠে আরে কথা কোন ঠিক কিনা এখনো সময় আছে ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে আরো যারা যাওয়া যাবে মাজারকে সুরক্ষা করতে হবে কিন্তু মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ চলবে কোনো বেহায়াপনা চলবে গান বাদ্য চলবে কোন ধরনের এই যে গাজা মাজা এই বংশ যেগুলো আমরা শুনি আমরা তো দেখি নাই কোনো সময় যদি এরকমই হয়ে থাকে তাহলে এটার দইরা গাছের মধ্যে বাইন্ধা রাখবেন এই ফুলাফান্ডি কই এই যুবকগুলা কই রাজি আসো সবাই যারা মাজারের ভিতরে অসামাজিক কাজ করবে যারা মাজারের ভিতরে যায় সে কোনো ধরনের গাজা মাজা এটা যদি পাওয়া যায় এর গাছে বাইন্ধা রাখবেন পুলিশের হাতে তুইলা দিবেন কিন্তু মাথা ব্যথা হয়েছে দিকে মাথা কাটতে ফেলাইন না মাথা ব্যথা ট্যাবলেট খাইয়েন কোন বেটা গাজা খানা না খায় হে বেটার উপরে ভর পেয়ে আবার মাজার ভাঙ্গা লেন না তাইলে আবার আসমান থেকে গজব নামবো কথা কন ঠিক না বেডে তো দেখলাম ক্ষমতা আইতো পারছে না লইতো পারছে না বইতো পারছে না আইসায় আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ শুরু করছে আসার আগে যদি এই অবস্থা হয় যাওয়ার পরে কি তুইব দখলদারিত্বের তাণ্ডব লীলা যা শুরু হইছে বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হইতেছে কথা কোন ঠিক না বেটি এইভাবে কোনোদিন রাষ্ট্র চলতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার কথা হলো প্রশাসনকে বলি কেউ মামলা দিলেই মামলা নিবেন না যাচাই বাছাই কইরা মামলা ঢুকাবেন কারণ আলেমদের ইজ্জত আছে কথা বলেন ঠিক না বেঠে হাত তুলে বলেন ঠিক কিনা দুর্বার আন্দোলন হবে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে বাধা যেখানে লড়াই সেখানেই হবে সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয় জেগেছে জেগেছে সুন্নি জামাত যে মাজারে নাচানাচি করবো তারে বাইন্দা রাখুম যেই মাজারে নারী পুরুষ অবাধে মেলামেশা করবো তারে বাইন্দা রাখুম হ্যাঁ চমৎকার কথা বলেছেন হ্যাঁ এই উদ্যোগ নেন মাজারকে সুরক্ষিত করেন হ্যাঁ দরকার মাজারকে সুরক্ষিত করার দরকার তো কারণ এই মাজারের মধ্যে এসে আল্লাহর ওলিরা ছিলেন সত্য পাক ও পুত ও পবিত্র ছিলেন আল্লাহর ওলিরা ওখানে এসে ভণ্ডামি করবে কেন এই ভণ্ডামি করা মানে মাজারে এসে গান গাওয়া নাচানাচি করা লাফালাফি করা এইগুলা করা মানে হচ্ছে আল্লাহর ওলিকে বেজ্জতি করা আল্লাহর ওলিকে অসম্মান করা তো এই জন্য সর্বক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার দরকার এই পৃথিবীতে বাংলাদেশে যারা হক্কানে পীর মাশায়েখ আছে তাদের সাথে এবং একামতে দিনে যারা কর্মী আছে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দিন বিজয়ের আন্দোলন করি দিন বিজয়ের কাজ করি অবশ্যই যারা হক্কানে আল্লাহর ওলি মাজার মানে জিয়ারতের জায়গা আমরা ভণ্ডদের বিরুদ্ধে বলি কিন্তু মাজার মানে কি কবর মানে মাজার মাজার মানে হচ্ছে জিয়ারতের জায়গা অবশ্যই জিয়ারতের জায়গাকে জিয়ারতের জায়গার পর্যায়ে রাখার দরকার যেখানে মানুষের জিয়ারত করবে এবং আল্লাহ রাসূলের কথা মনে হবে মরণের কথা মনে হবে কিন্তু মাজারে আইসা নিরাপদ স্থান মনে করে ওরা গাঞ্জা খাবে নারীবাজি করবে ভণ্ডামি করবে ঢোল তবলা বাজাবে এটা হতে দেওয়া যাবে না এটাই তো আমি গত 15 বছর ধরে আমি বলে আসতেছি ভণ্ডদের বিরুদ্ধে যারা ভণ্ডামি করবে এদের বিরুদ্ধে সুতরাং আপনি তাহেরি সাহেব যে চমৎকার একটা ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এটার মধ্যে আপনি অটুট থাকেন হ্যাঁ আমরাও আছি আপনার সাথে যে মাজারে গাঞ্জা খাবে বাইন্দা রাইকা পাছার মধ্যে পিটাইতে হবে যে মাজারে এসে নাপাক অবস্থায় থাকবে তাকে গাছের লগে বাইন্দা পিটাইতে হবে নারী পুরুষ অবাধে বিচরণ করবে তারা গাছের সাথে বাইন্দা অবশ্যই পিটাইতে হবে আল্লাহর ওলিরা পাক পুক পবিত্র পাক ও পুত পবিত্র আল্লাহর ওলিরা এখানে গিয়ে ওখানে নোংরামি করবা নাচ গান করবা বান্দ্রামি করবা ভণ্ডামি করবা নামাজের নামে খবর নাই মাথার মধ্যে জট গায়ে সালার ছোট হাতে গাঞ্জার ফট গোলাপ ফুলের কামা যুদ্ধের বিমান আসে কি বেঈমান এই ভণ্ডামিগুলি অবশ্যই বন্ধ করাতে হবে আমরা আপনার সাথে একমত অবশ্যই একমত এটাই তো আমি গত 15 বছর ধরে বলে আসতেছি যে ভণ্ডদের বিরুদ্ধে আমরা মাজারের বিরুদ্ধে না যারা হক্কানে আল্লাহর ওলি যাদের মাজার আছে জিয়ারতের জায়গা আছে অবশ্যই সেইগুলি সুরক্ষা দেওয়ার দরকার সেই সুরক্ষা দেওয়ার পক্ষে আমরা আছি
হ্যাঁ অবশ্যই আমরা আছি। সুতরাং মাজারে কোনো ভণ্ডামি চলতে দেওয়া যাবে না, জিকিরের নামে লাফালাফি চলতে দেওয়া যাবে না, গাঞ্জা মদের ইয়াবার আড্ডা চলতে দেওয়া যাবে না।